নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের জন্য। এই যে কুম্ভ রাশিতেই রাহুর গোচর হতে যাচ্ছে 18 মে 2025 থেকে ডিসেম্বরের 5 তারিখ 2026 সাল, প্রায় 18 মাসের যে গোচর হতে যাচ্ছে, তার ফলে আপনারা কী ফল পেতে যাচ্ছেন, কোন দিকে সাবধান থাকতে হবে, কোন দিকে উপকার পাবেন, সে সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। কুম্ভ রাশি বন্ধুদের নিজের রাশি মধ্যেই প্রথম ঘরে রাহুর অবস্থান এবং কেতুর অবস্থান থাকছে সপ্তম ঘরে। এবং ঘটনাচক্রে এই গোচর আপনার ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার করবে। ব্যক্তিত্ব উজ্জ্বল করার চেষ্টা করতে পারবেন, ভালো হবে। যদি আপনার ন্যাটাল ছকে রাহু এবং কেতুর অবস্থান ভালো থাকে এবং এখন দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনার ক্ষেত্রে প্রতিভার প্রকাশ এবং বিকাশ হওয়ার সম্ভাবনা আছে। ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, স্বাস্থ্য ভালো থাকবে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। খারাপ যদি থাকে তাহলে খুব সমস্যা হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যাবে ভীষণভাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন এবং মিথ্যে কথা বলে, অংশীদারি ব্যবসাতে মিথ্যে কথা বলে নিজেরা জেরবার হয়ে যাবেন এবং আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারেন। অজ্ঞাত কোনো রোগ হতে পারে, সেক্সুয়াল অর্গানেতে রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। অসুস্থতা বেড়ে যাবে, মানসিক উদ্বেগ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এবং কালা জাদুর মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, কারোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। তাই আপনাকে খেয়াল রাখতে হবে। পিতামাতার জন্য টেনশন বাড়বে আপনার, তাদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। এবং এরকমও হতে পারে বিধর্মী কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন, বা আপনি আপনার কি বলবো, ওই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে নিজের হেনস্থার শিকার হয়ে যেতে পারেন এবং আপনাদের যে সুসম্পর্ক ছিল দাম্পত্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাথায় রাখবেন, স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেয়ে যাবে সেক্ষেত্রেও, এবং যৌন রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন, অর্থ নাশ হয়ে যেতে পারে। খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চ্যালেঞ্জ আপনার অনেকটা আসবে এই এই গোচর। আর্থিক ক্ষতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। যোগা প্রাণায়ামটা প্রত্যেক দিন করার চেষ্টা করবেন। আজে বাজে কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। মানসিক প্রশান্তির অভাব যাতে না ঘটে, সেই দিকটা আপনাকে বিশেষ করে ফোকাস রেখে চলতে হবে। মাথায় রাখবেন, কেন এই সময়কালের মধ্যে মাথার উপরে খুব এফেক্ট পড়ে। মাথায় রাখবেন, মাথার উপরে খুব এফেক্ট পড়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্কে একদম চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থা হয়ে যায়। আর একটা জিনিস হতে হবে, সেটা হচ্ছে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে থাকেন আর ঠাকুর দেবতার নাম গানের মধ্যে থাকেন, তাহলে নিশ্চিতভাবে এইটা আপনাকে একটা হাই লেভেলেতে বসিয়ে দেবে। মানে রাজনীতির ক্ষেত্রে আছেন হাই লেভেলে, চাকরির ক্ষেত্রে আছেন হায়ার একটা পজিশনেতে, এগুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে এবং দেওয়ার সম্ভাবনা থাকবে। কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে যাদের কেতুটা খুব খারাপ আছে, রাহু কেতু খারাপ আছে, তাদের মানসিক চিন্তা আসবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি সেক্সুয়াল অর্গানে আপনাদের ডিস্টারবেন্স আসে না, সঙ্গে 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 ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে দ্রুত, কোনো কথা নয়, একদম সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে গিয়ে ডাক্তারের সঙ্গে আপনি কনসাল্ট করার চেষ্টা করবেন। শ্বশুর শাশুড়ি, নাতি নাতনি, এদের মাধ্যমে কিছু আপনি উপকার পেতে পারেন। মাথায় রাখবেন, এদের মাধ্যমে কিছু উপকার পেতে পারেন। এছাড়া যেটা দেখা যাচ্ছে, আপনার জুয়া খেলার নেশা এসে যেতে পারে এবং ফাটকাতে ইনভেস্টমেন্ট করার নেশা এসে যেতে পারে। এইখান থেকে কিন্তু আপনাকে বেরোবার চেষ্টা করতে হবে। তো আপনার ছোট ভাই বোনের কিন্তু লাভ হতে যাচ্ছে, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। আচ্ছা, আপনারা যারা উচ্চশিক্ষায় বিদেশে আছেন,
বিদেশে পড়াশোনা করছেন, বিদেশে চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব উন্নতির যোগ থাকবে, ভালো হবে বলে মনে করছেন, ভালো হবে সেক্ষেত্রে। পজিটিভ ভাইব্রেশন অনেকটা থেকে যাবে সেক্ষেত্রে, এটা বোঝা যাচ্ছে। এখন সিদ্ধান্তহীনতা একটা ভুগতে পারেন, সেই সিদ্ধান্তহীনতা যাতে না ভোগেন সেদিকটা ভীষণভাবে মাথা ঘামাবেন। ভুল ডিসিশন নেওয়ার ফলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে, সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন মেকিংয়ে যাবেন না, আপনার স্বাস্থ্যের প্রতি প্রবলেম হতে পারে এবং আপনার উদাসীনতার জন্য স্বাস্থ্যের প্রতি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। এই জন্য আপনার এই সময়কালের মধ্যে কোনো বিশিষ্ট জ্ঞানী ব্যক্তির সান্নিধ্য নিয়ে চলার দরকার আছে প্রতিটা পদক্ষেপে, মাথায় রাখবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন আর ভগবান ওং নমঃ শিবায় ওই আপনি পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করবেন, অবশ্যই করবেন, ভালো হবে, ভালো হবে। নাহলে একটু সমস্যা আছে। আর হনুমান চালিসাটা পাঠ করতে থাকবেন, তাহলে এই সমস্যা থেকে কিছুটা বেরোবার সুযোগ পাবেন। অবশ্যই আপনার ন্যাটাল ছক কী আছে, এখন কি দশাটা অন্তর্দশা প্রথমদশার মধ্যে চলছেন, কি হতে পারে এই সময়কালের মধ্যে আপনার দশা অন্তর্দশা প্রথমদশার মধ্য অনুযায়ী, মানে যে দশা আপনি চলছেন, আপনি যদি রাহুর দশা কেতুর দশা এই সমস্ত চলছে, আপনার ন্যাটাল ছকে কোথায় কি বসে আছে দেখুন, সেই অনুযায়ী আপনার কি ফল দিচ্ছে। এবারে এই যে গোচর হতে যাচ্ছে কুম্ভ রাশিতে, এটা নেগেটিভ এবং পজিটিভ উভয়ই দেখাচ্ছে, কিন্তু নেগেটিভটা বেশি দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার ওই নেগেটিভের সঙ্গে এই নেগেটিভ মিলে গেলে তাহলে আপনাকে ভীষণভাবে সচেতন থাকতে হবে। আর পজিটিভ থাকে, পজিটিভ গুণ আপনার ভালো আকার ধারণ করবে এবং সেই জন্য আপনাকে উঠে পড়ে লাগতে হবে, এটা মাথায় রেখে চলবেন। এইভাবে দেখে আপনারা এগোবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।